আমরা জানি সকলে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস, কিন্তু আমরা যদি নারীদের সম্মান নিয়ে কথা বলি তাহলে সবার আগে আমাদের প্রশ্ন ওঠে যে নারী কি আগেও এই দেশে কি নিরাপত্তায় আছে, নিরাপদে কি আছে? আমরা নারীরা কি স্বাধীনভাবে চলাচল করতে পারছি এই রাষ্ট্রে? সরকার কি আমাদের সেই সুযোগ করে দিচ্ছে? আমরা দেখেছি যে গতকালকে একটা 8 বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করা হয়। ধর্ষণ করার সময় আমাদের সবসময় মাথায় যেটা আসে সেটা হচ্ছে সবাই অনেকেই আগে বলেন যে সেই মেয়েটার পোশাকের দিকে নজর দেন, যে সে আসলে পোশাকে শালীনতা বজায় রেখেছিল কিনা। কিন্তু আপনি এই 8 বছরের শিশু বাচ্চার ক্ষেত্রে কি বলবেন? সে একজন শিশু ছিল, তাকে কেন ধর্ষণ করা হলো? এইটার ক্ষেত্রে আমার সরকার কি কোনো এখনো পদক্ষেপ নিয়েছে? আমি চাবো যে সেই শিশু বাচ্চাটাকে যে ধর্ষণ করা হয়েছে সেই ধর্ষণকারীর যেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় আগামী 48 ঘন্টার মধ্যে। এবং আমরা এটাও দেখেছি দু একদিন আগে যে একজন ইফতিজারকে গ্রেফতার করার পর কিছুক্ষণের মধ্যে তাকে জামিন দেওয়া হয় এবং তাকে জামিন দিয়ে তাকে কয়েকজন উশৃঙ্খল বাহিনী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে এবং হাতে কোরআন শরীফ দিয়ে তাকে বরণ করে নেয়। তো এভাবে তো আমরা ইসলামকে অবমাননা করছি। এটা কেন করা হবে? এটা আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখতে চাই। ওই টিচারকে কেন শাস্তি দেওয়া হলো না? আমি সরকারের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা বলতে চাই যেসব পুরুষরা আজকে নারীদেরকে বাসি করে পোশাক নিয়ে কথা বলে এবং নারীদেরকে ধর্ষণ করার পরেও নারীদের বিপক্ষে কথা বলে, আমরা তাদেরকে পুরুষ মনে করি না। যেসব পুরুষরা নারীদেরকে ধর্ষণ করে তারা কাপুরুষ। আমাদেরকে নারী দিবসে নারী পুরুষের বাইনারি থেকে বের হয়ে যেসব ধর্ষক রয়েছে, কাপুরুষ রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা পুরুষরা আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার করতে চাই কোন ধর্ষক পুরুষ না, সেটা ধর্ষক কাপুরুষ। আমরা সেই কাপুরুষের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি নিয়েছি। আমরা চাই আমাদের এই বাংলাদেশে নারী নেতৃত্ব গড়ে উঠুক। আমরা চাই আমাদের নারী দিবসের মাধ্যমে আমাদের দেশে যোগ্য ও মেধাবী নারীরা গড়ে উঠুক। আজকে আমার যে বোনকে ধর্ষণ করেছে 8 বছরের, কালকে সে আমার নিজের বোনকেও ধর্ষণ করবে। কোন ধর্ষক কোনো বোনকে ছাড় দেয় না। আমরা চাই আমাদের পুরুষরা সবাই মিলে, পুরুষ এবং নারীরা একসঙ্গে মিলে এসব ধর্ষকের বিচার চাই এবং আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে তাকে হুঁশিয়ার জানাতে চাই 11 বছরের নারী ধর্ষণ হচ্ছে। আজকে নারী কোনোভাবে সেফ না, বাসার মধ্যে সেফ না, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা অকার্যকর ব্যবস্থার দিকে এগোচ্ছে। আমাদের নারীদেরকে যথাযথ তারা তাদের বিচার পায় না। আমরা আমাদের একদম হতে চাই এখান থেকে যে আমরা ধর্ষকের ফাঁসি চাই, আমরা ধর্ষকের বিচার চাই, ফাঁসি চাই। আমরা আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে ধর্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং আমাদের নারী এবং পুরুষ সকলে একসঙ্গে আমাদের একটাই দাবি, যত ধর্ষক রয়েছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক। ধর্ষণের একটাই বিচার, সে ফাঁসি। ওই স্বাধীনতাটা আছে যে আজকে যে কেউ এসে আমাকে দর্শন করে চলে যাবে আর রাষ্ট্র তার কাছে কোনো ধরনের জবাব দিতে চাবে না। শুধুমাত্র এই বিক্ষোভ মিছিল, সমাবেশ আর কিছু পলিসি ডায়লগে কি আমরা শুনতে পারবো নারীদের নিরাপত্তা দরকার, নারীদের ক্ষমতা দরকার, নারীদের অধিকার দরকার, কিন্তু নারীদের অধিকারের যে ইমপ্লিমেন্টেশন, যে প্রয়োগ, তা আমি আসলে কোনোদিনও কখনোই দেখিনি। তো এরকম বারবার আতেই মাছ না করে আমাদেরকে প্রতিদিন বুঝতে হবে নারী দিবসের কেন দরকার, নারী কেন আমাদের দিবস করে পালন করতে হচ্ছে, নারীদেরকে কেন ওইভাবে সেলিব্রেট করা লাগতেছে। কারণ আমরা না পাচ্ছি বেঁচে থাকার স্বাধীনতা, না পাচ্ছি কর্মক্ষেত্রের স্বাধীনতা, না পাচ্ছি আমাদের বেতন বৈষম্য থেকে কোনো ধরনের দূরীকরণের কোনো ধরনের প্রয়োগ বা কোনো ধরনের পদক্ষেপ। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আজকে যদি আমরা আসিয়ার এই ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে না পারি তবে জাতি হিসেবে বাঙালি আমরা সকলেই ব্যর্থ হয়ে থাকবো। ধন্যবাদ।